নামাজ পড়তে গিয়েছে। নামাজ পড়তে যায়নি ভাই, সব বন্ধ করে দিয়েছে। চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ীরা। এ সময় সতর্ক করার পাশাপাশি 3 দোকানিকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ওই যে ম্যাস্টারের সব দোকান বন্ধ নামাজ করে পড়তে দিয়েছে, 2 নম্বর যাবে না মাদ্রাসা। এখন। বৃহস্পতিবার দুপুরে দর্শনা রেলবাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুর রহমান ও আব্দুল্লাহ আল নাইমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়। আইন না মানায় এ সময় 3টি প্রতিষ্ঠানকে 4,000 টাকা জরিমানা করা হয়। মাস্টার ফাস্টফুড কর্নারকে 2,000, মনির মুরগির দোকানিকে 1,000 আর মুদি দোকানি জয়নালকে 1,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভেজাল খাবার খাওয়াবেন না। এদিকে বাজারে ম্যাজিস্ট্রেট আসার খবর ছড়িয়ে পড়লে অধিকাংশ দোকান বন্ধ করে সটকে পড়েন দোকানিরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুর রহমান বলেন, অধিকাংশ দোকানই ভোক্তা অধিকার আইন মানেন না, এজন্য সতর্ক করা হয়েছে। পণ্যের মেয়াদ এবং পণ্যের উৎপাদনের তারিখ উল্লেখ না থাকার কারণে সেই প্রতিষ্ঠানকে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 35 নম্বর ধারা অনুযায়ী 4,000 টাকা ভিন্ন একটি প্রতিষ্ঠানে আমরা কিন্তু যাই। আমরা 2জন ম্যাজিস্ট্রেট এখানে অভিযান পরিচালনা করি। ভিন্ন একটি প্রতিষ্ঠানে যে আমরা সেই প্রতিষ্ঠানে খেজুর সঠিক উপায়ে বিক্রি না করার কারণে এবং পণ্যের গায়ে উৎপাদনের তারিখ এবং মেয়াদের তারিখ যথাযথ উল্লেখ না থাকার কারণে সেই প্রতিষ্ঠানকে 2,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে। অতঃপর আমরা এখানে একটি বাজারে যাই এবং আমাদের বাজার পরিদর্শন করি। আমরা জানি যে এখন পবিত্র রমজান মাস এবং রমজান মাসে আমাদের নির্দিষ্ট কিছু পণ্যের চাহিদা বেড়ে যায় এবং চাহিদা বেড়ে যাওয়ার কারণে পণ্যের দামের উল্লঙ্ঘন দেখা যায়। তো আমরা চাই যেন আমাদের ভোক্তারা সঠিক দামে সঠিক পণ্য কিনতে পারে এবং ব্যবসায়ীরাও যেন সরকারি নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে পারে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বিনেস 24। আপনি একটা মুচলেখা দেন যে আপনি আর মানে মূল্য তালিকা দিবেন এবং